হাই, সবাই কেমন আছেন? আমি সেন্ট্রালের পক্ষ থেকে রাহুল। আজকে নিয়ে এসেছি আরও একটা বাজেট পারফিউম রিভিউ করতে। তো হ্যাঁ, থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন কী পারফিউমের আমি রিভিউ করব আজকে। এর আগে আনবক্সিং ভিডিও এসেছে, সেটা আমি আই বাটনে দিয়ে রাখবো, লিঙ্ক গিয়ে চেক করতে পারেন। সেটা হলো ভক্কা থাই অ্যাকোয়া লাক্সারি। তো হ্যাঁ, চলুন এটা নিয়ে কথা বলি। ফার্স্টে বলবো, এটা খুবই সিম্পল গ্লাস বটল, সি থ্রু, দেখতেই পাচ্ছেন ভেতরে জুস দেখাও যাচ্ছে। প্লাস্টিক ক্যাপ। একটা আন্ডার 200 বাজেটে যেরকম অ্যাটোমাইজার আসার কথা সেরকমই। হুম। আর একদমই মানে কি বলবো, প্লাস্টিকের একদম ক্যাপ। তো চলুন এর সেন্ট প্রোফাইল নিয়ে কথা বলা যাক। ফার্স্টে আমি এর নোটসগুলো বলি, যেগুলো মেনশন করা আছে। সেটা হচ্ছে, এর টপ নোটসে আপনি স্যাফরান, গ্রেপফ্রুট, লেমন এবং কোরিয়ান্ডার পাবেন। তারপর মিডিল নোটসে অ্যাম্বার, নাটমেগ, জিঞ্জার অ্যান্ড জ্যাসমিন পাবেন। আর বেস নোটসে হচ্ছে ফির, স্যান্ডেলউড, পাচুলি অ্যান্ড অ্যাম্বার। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এবার আমার নিজের কি কি ফিল হয়েছে সেটা আমি আপনাকে বলবো। প্রথমেই বলে রাখি, এর থেকে কিন্তু আপনি খুব বেশি প্রজেকশন, খুব বেশি লঞ্জিভিটি, সিয়াজ এগুলো আশা করবেন না। একটা 200 পারফিউমে এটা যা দিচ্ছে সেটা অনেক। কি দিচ্ছে সেটা নিয়ে আসছি পরে। তো এটার পেছনে আপনি 200 স্পেন্ড কেন করবেন? এর ব্লেন্ডটার জন্য। তার কারণ হচ্ছে, এই রেঞ্জে বা বাজেট পারফিউমসে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, ধরুন আপনি যখন স্প্রে করবেন, স্প্রে করার পর না একটা অ্যালকোহলের খুব ঝাঁঝ আপনার নাকে লাগবে। সেই সমস্যাটা কিন্তু এই পারফিউমের সাথে নেই। যখনই স্প্রে করি তখনই কিন্তু একটা মানে খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ নাকে আসে, কিন্তু ওই ফার্স্টে যে অ্যালকোহলের যে ঝাঁঝটা সেটা কিন্তু পাই না। আচ্ছা, এবার বলি যে আপনাদের আগে আমি নোটসগুলো বললাম। নোটসে এখানে যা মেনশন করা থাকে তা কিন্তু থাকে না সব সময়। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো। সেটা হচ্ছে, এটার মধ্যে স্যাফরানের গন্ধ পাওয়া যায়, গ্রেপফ্রুট হয়তো হালকা আছে, বাট কোরিয়ান্ডারের ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আর মেনলি পারফিউম তো আমরা মিডিল নোট দেখে কিনি, সেটাতে অ্যাম্বারটা আছে। নাটমেগের ব্যাপারটা অতটা ফিল হয়নি। জিঞ্জার হালকা পেয়েছি। আর হ্যাঁ, জ্যাসমিনের নোটটা আছে। খুব ওভার পাওয়ারিং নয়, বাট খুব সুন্দর একটা ওয়েতে রাখা আছে ফ্লোরাল। তার কারণ আমার পার্সোনালি ফ্লোরাল যে ফ্রেগরেন্স হয় খুব বেশি নাকে লাগে, সেগুলো আমার ঠিক মানে হেড ইন্ডিউসিং লাগে, মাথা ধরে যায় আর কি। কিন্তু এটার ক্ষেত্রে তা নয় কিন্তু। আর বেস নোটে যেটা সব থেকে খুব সুন্দরভাবে পাওয়া যায় সেটা হচ্ছে স্যান্ডেলউড। এটাতে এটা না ক্রিমি টাইপের টেক্সচার পাই এটাতে। যখনই স্প্রে করি একটু সেটেল ডাউন হয়, তারপর একটা ক্রিমি গন্ধ চলতে থাকে। বাট হ্যাঁ, বলে রাখি, এর অ্যাপ্লাই করার মোটামুটি নিয়ার অ্যাবাউট 20 to 30 মিনিটস প্রজেক্ট করে। আর লঞ্জিভিটি ওই মোটামুটি ধরুন 4 আওয়ার্সের কাছাকাছি। লঞ্জিভিটি লঞ্জিভিটি মিনস কিন্তু স্কিনে স্টে করছে, কাপড়ে স্টে করছে। আর প্রজেকশন হচ্ছে কিন্তু কতক্ষণ গন্ধ ছড়াচ্ছে, আমি সেইটার কিন্তু টাইমিং বললাম এখানে। আচ্ছা, এবার যদি বলি এটা আমি কিসের সাথে রিলেট করছি, এর যে গন্ধটা অনেকটা মানে একরকম জুসের দোকানে জুস
খাওয়ার পর মানে কাইন্ড অফ কি বলবো, যে ম্যাঙ্গো সোডা বা ওই টাইপের জিনিস যে পাওয়া যায়, বাট প্রপারলি ম্যাঙ্গো নয় কিন্তু বলছি, মানে ওয়ান টাইপ অফ জুস, সেই রকম একটা ফিলিংস আসছে। তো হ্যাঁ, আর এটা আপনি কোথায় ইউজ করতে পারবেন? দেখুন, আমি একটা কথা বলবো, আম, অনেকে হয়তো বলবেন যে 200 রেঞ্জে আরও অনেক পারফিউমস আছে, বাট আমি বললাম রিজনটা আগেই। আপনি এটা কেন কিনবেন? আপনি এটা কিনে মানে জাস্ট কোথাও হয়তো বেরোচ্ছেন ঘরের কাছাকাছি বা কিছু জাস্ট কাজের জন্য, আপনি হয়তো ব্যাড স্মেল করতে চান না, তো তখন আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। জাস্ট গো টু গো, কোনো রকম চিন্তাভাবনা না করে অ্যাপ্লাই করে আপনি বেরিয়ে গেলেন। আমি বলবো না এটা আপনি অফিসে লাগিয়ে যান বা কোনো কাজে লাগিয়ে যান। হ্যাঁ, বাচ্চাদের জন্য এটা কিন্তু আইডিয়াল হতে পারে, বেশি স্পেন্ড করতে হবে না, 200 রেঞ্জে একটা ভালো অপশান হতে পারে তাদের জন্য। সত্যি বলতে এটার ক্ষেত্রে যে খুব বেশি বলার জায়গা নেই, তার কারণ হচ্ছে 200 রুপিসে এটা যা দিচ্ছে বাকিদের থেকে ব্লেন্ডিংটা বেটার, বাট ওই যে বললাম, প্রজেকশন লঞ্জিভিটি এক্সপেক্ট করবেন না। ঠিক আছে, যদি আপনার ওটাতে ইস্যু না থাকে তাহলে এটা আপনি নিতেই পারেন। তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা পারচেস করতেই পারেন। হ্যাঁ, ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।